থেকে জাল নিতে হবে, ব্যাগের মাছগুলো জালের মধ্যে নিতে হবে। চলে গেল মাঠ বলতে বলতে, বেশ অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হাঁটতে বাবুর ঝোল দেবো। এই দেখুন জাল ধরে কিন্তু টানা হচ্ছিল। হাই বাবু বাবু কাঁটা আছে কাঁটা। অনেকে মিলে কিন্তু আজকে বেরিয়ে পড়েছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু ব্যাগ নিয়ে এই যে ভাই বাবু রয়েছে, তোমাদের দাদা ভাই ভিডিও করছে, সকলে মিলে বাবার বাড়িতে এমনিতেই এসছি। আর সকলে মিলে বাবার বাড়িতে একটা মাঠে পুকুর আছে, সেই মাঠ পুকুরে জাল দেওয়া হবে। কি মাছ পড়েছে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করা হবে। যদি সেরকম ভালো কিছু মাছ পড়ে থাকে অবশ্যই রান্না করে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন মাঠ পুকুরের দিকে যাওয়া যাক। বেশ কিছুটা কিন্তু যেতে হয়, চলো চলো। কিন্তু চারদিকে প্রচুর জিনিসপত্র রয়েছে, এলোমেলো হয়ে আছে। জালটা আমি কাঁধেই নিয়েছি, দুটো জাল নিতে হবে। ভাই একটা জাল ব্যাগে নিয়েছে, আমি একটা জাল কাঁধে নিয়েছি। ও কি বলছো বলো, এদিকে এদিকে ঘুরে বলো। কোথায় যাবে বন্ধুরা বলো? মাঠে মাছ। চলো। এই মাঠ পুকুরে না বেশ অনেকদিন ধরে আসা হয়নি। বাবা বেশ অনেকদিন ধরে ডাকছে আমাদেরকে। জামাই এলেই কিন্তু জাল দেয়। বাবার ভাই খুব একটা জাল দেয় না, সবসময় ব্যবসার জন্য ব্যস্ত থাকে। তার জন্য তোমাদের দাদা ভাইকে প্রচুর প্রচুর করে ডাকবে যখন তখন। বন্ধুরা কি বলছে অনেকটা চলে এসছো? বাহ চলো, পুকুরে কত জল আছে তোমার দাদুর ঘরে দেখা যাক। কি রে ভাই কত জল? অনেকটা। অনেকটা জল রয়েছে, বেশ লম্বাটে পুকুরটা। অনেকদিন ধরে পুকুরে আসিনি তো। আগে যখন এসেছিলাম পুকুরটা বেশ একটু গোল ছিল, তারপর বাবা বলছিল যে পুকুরটা খোলা হয়েছে, তো এত যে এরকম লম্বা হয়ে গেছে আমি তো অনেকদিন পরে এসে দেখেই অবাক হয়ে গেলাম। দেওয়া যাক। আমি তো জাল খুব একটা দিতে পারি না, তোমাদের দাদা ভাই জালটা দেবে। ভাইও মাঝে মাঝে এক একটা দেয়, জাল ঠিকঠাক দেয় না। জালটা দেওয়া যাক, মাছ কি পড়ে না পড়ে আবার আপনাদেরকে দেখাবো। মাছ পড়েছে দেখুন, মুখটা একটু খুলে বন্ধুদের দেখাই। এইরকম অবস্থাতে রাখতে হয়েছে। ক্যামেরাটা একটু কাছের দিকে আনো। এই দেখুন একটা বড় পোনা কিন্তু পড়েছে, সব ছোট ছোট মনোপিয়া কাঁকড়া রয়েছে এক দুটা। বেশ কাঁকড়াগুলো সব নিচের দিকে চলে গেছে বলা। অনেক সময় দৌড়াদৌড়ি পর কি টোটাল মাছ কিন্তু জাল এখনও দেওয়া চলছে। কি পরে এখন বিশেষ কোনো কিছু মাছ ছাড়া হয় না, তার মধ্যেও যেগুলো পড়েছে সেগুলোই যথেষ্ট। এইরকম ফাঁকায় মাঠ পুকুরে আর কত কি থাকবে বলুন তো। আর এখনও কিন্তু জাল দেওয়া চলছে।
বন্ধুরা সব শেষে দেখুন পড়ে গেছে একটা ভেটকি মাছ, যদিও ছোট তবুও এত কিছু মানে তখন থেকে ছোট ছোট সব মাছ পড়ছে। এই দেখুন জাল ধরে কিন্তু টানা হচ্ছিল। হাই বাবু বাবু, কাঁটা আছে কাঁটা আছে। মাছটা কত ওজন হবে বলো তো? 400 খানি হবে না, 400 খানি হবে। শোনা তুমি দাঁড়াও না, আমি হাতে নেব, ছবি করব। এই দেখুন শোনো শোনো শোনো, তুমি লেগে যাবে। এটাই মানে মাঠ পুকুরে রোদে 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 গরমে এসে আমরা বেশ অনেকজন মিলেই এসেছি। ভাইয়ের একজন বন্ধু এসেছে জাল দিচ্ছে, তোমাদের দাদা ভাই ভাইয়ের বন্ধুরা দুজন মিলেই জাল দিচ্ছে। এইটা লাস্ট, এটা যে পেয়েছি এটাই যথেষ্ট। এইটাই দিয়েই কিন্তু আজকে কিছু না কিছু রান্না হবে অবশ্যই। বাড়িতে গিয়ে আগে মাছ ফাছ কাটা যাক, অনেক দূরে চলে এসেছি, অনেক রোদ গরম, মানে 12টা 12:30 বেশি হয়তো বেজে গেছে, এরকম সময়টা কিন্তু হয়ে গেছে। তবুও এই মাছটাকে দেখে মনের মধ্যে একটা আনন্দ এলো যে 10টা থেকে পরিশ্রম করেছি, তারপর মাছটা দেখুন কোনো কিছু ছাড়া হয়নি, তারপরেও যদি এরকম একটা ভেটকি মাছ থাকে। চলো চলো এটাকে সে জালের মধ্যে ঢুকিয়ে দিই। না নেব। তুমি নেবে? হ্যাঁ, আমাকে কাটা লাগে। पहले से वीडियो कर আমার দানা রাখো। বেশ মাছ কিছু নেই কিছু নেই, তার মধ্যেও দেখুন বেশ অনেকগুলো। এই যে বড় পোনা একটা রয়েছে দেখুন, কাঁকড়া ছোট ছোট। ঢুকো শোনো ছাড়ো শোনো ছাড়ো। বাউ, বেশ আনন্দের সহিত কিন্তু নিয়ে যেতে পারবো। বাবা আসুক বলবো। সব শেষে কিন্তু বাবার বাড়িতে নিয়ে গিয়ে সবগুলো মাছ ঢেলে আপনাদের দেখাবো কি হলো না হলো। चढ़ले हाय জুতা, হ্যাঁ জুতা থেকে গেছে। মাছের পুকুরে জাল দিতে আসা বাবা আর ভাই চলে যাচ্ছে, তোমাদের দাদা ভাই আর আমি থেকে গেছি। এত দূর মাছ ধরতে গিয়ে কিছু কি লাভ হলো? আর কি লাভ বলবো বলো তো, ওই যে একটা ভেটকি মাছ আর বড় একটা পোনা মাছ, এগুলোই লাভ। আর যা ছোট ছোট যে মনোপ্রিয় সব পড়েছে না, ওগুলো সব বাবার বাড়ি পুকুরে ছেড়ে দেবো। টোটাল কত মাছ হ্যাঁ চলো ঢালা হবে সব? সবগুলো আগে ঢেলে দেবো। না অনেক সময় এরকম ছোট ছোট মনোপ্রিয় মাছের না বেশ গায়ে গায়ে ঝাল না খুবই ভালো লাগে। যদি বড় মাছ না পড়তো বন্ধুদের সঙ্গে সেই ছোটো মাছের রেসিপি শেয়ার করতাম। যেহেতু বাবা একটা বস্তা নিয়ে এসছে যাতে মাছটা বন্ধুদেরকে ভালোভাবে দেখানো যায়। অনেক সময় জাল দিয়ে একদম ক্লান্ত হয়ে গেছে সকলে। এই ব্যাগের মাছগুলো ঢেলে দিয়ে দাঁড়াও, ছোট ছোট মাছগুলো। চিংড়ি মাছ 3টা পড়েছে, পড়ার মতন পড়েছে দেখুন। 3টে মাছ আর তো বেশি হলো। এই যে ছোট ছোট মাছগুলো এগুলো কিন্তু বড় পুকুরে ছেড়ে দেবো, তারপর এই মাছগুলো কাটবো। কোনটা দেখে দেখে ছাড়তে হবে। মাছটার মধ্যে ভালোভাবে ছাই লাগিয়ে নিয়েছি, দিয়ে কেটে নেব। আবার এই দুটো মাছ এখানে এসে কিন্তু বড় পুকুরে জাল দিয়েছিল, একটা বাটা ফিকে দিয়ে 2টো মাছ পড়ে গেছে। সবগুলো মাছকে কেটে নেব। লাভের মধ্যে এটাই যা ভেটকি মাছটা, আজকে ভেটকি মাছের ঝোল করব। এরকম পুকুরের জ্যান্ত ভেটকি মাছ দিয়ে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে অসাধারণ ঝোলটা। সবগুলো মাছ কেটে একদম ঝুড়ি ভর্তি মাছ হয়ে গেছে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বাড়িতে যাই, শাড়ি চেঞ্জ করে রান্না চালিয়ে গেছি। কিন্তু প্রথমেই ধরিয়ে নিয়েছি কারণ অনেক দেরি হয়ে গেছে, বাবা স্নান করতে চলে গেছে। শুধু এই ভেটকি মাছটার কিন্তু ঝোল করব। আর যে মাছগুলো রয়েছে পরে দেখা যাক কী করা যায়। লবণ আর হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। কড়াইটা গরম হলেই তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। আজকে কিন্তু সেরকমভাবে রেসিপিটা আমি শেয়ার করতে পারলাম না, একটু তাড়াহুড়ার মধ্যে আছে। আমার কিন্তু বিশেষ করে এই ভিডিওতে মেন উদ্দেশ্য ছিল গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মাছ ধরা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আজকে একদম সিম্পলভাবেই কিন্তু মাছের ঝোলটা বানাবো। পেঁয়াজটা কিন্তু একটা চুচনির মধ্যে চুচে নিচ্ছি, অনেক তাড়াহুড়া রয়েছে তার জন্য।
প্রথমেই কিন্তু বাবুর চিংড়ি মাছগুলো ভেজে নেব। বাবু একটু চিংড়ি মাছ খেতে ভালোবাসে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, হালকা ভেজেই তুলে নিলাম। একে একে ভেটকি মাছগুলোও দিয়ে দেবো। জায়গা করে সবগুলোই একসঙ্গে দিয়ে দিয়েছি যাতে একবারে হয়ে যায় ভাজা সুন্দরভাবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করা কিন্তু কোনো প্রয়োজন নেই, একদম সদ্য মাছ পুকুর থেকে তুলে আনা হয়েছে, হালকা লাল লাল করে ভেজে খেলে স্বাস্থ্যের জন্য উপকারী আর খেতেও ভালো লাগবে। বাজারের কেনা মাছ হলে না একদম লালচে লালচে করে ভাজতে হয়, না হলে একটু কীরকম যেন লাগে। পুকুরের মাছ তো অল্প করে ভাজলেই ভালো। সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি। একই তেলে দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, টমেটো কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে গলে যায়। পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে দেখুন। এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আলাদা একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নিলাম। দিয়ে দিলাম জিরার গুঁড়ো, 1-2 সেকেন্ড মতো নেড়ে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষে নিয়েছি, বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো বাবু দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, দারুণ একটা সেন্ট উঠেছে। এবার ঝোলটাকে কিন্তু নামিয়ে নেব। বেশ অনেকখানি বেলা হলো। বাবা খেতে বসে পড়েছে, বাবা আর বাবু দুজনে। অনেকখানি দেরি হয়ে গেছে, চলো খাবারটা দিয়ে দিই। এদিকে সরো শোনা, 11টা মাছ ভেঙে গেছে। বড় মাছ দেবো। ওটা দেবো? এইটা। কোনটা? এটা? হ্যাঁ। বেশ। তুমি লেজ খেতে পারবে? হ্যাঁ খেতে পারবো। ঝোল দেবো? ছোট তুমি খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। বন্ধুরা তো শুনবে, অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তবে তার আগে বাবা বলবে ঝোলটা কীরকম হয়েছে। দারুণ হয়েছে। গরম গরম তো একটু অসুবিধা হচ্ছে, গরম গরমই খেতে ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই।